নমস্কার বন্ধুরা, আমি সীমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের রেসিপি টক দই। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা কতটা সুন্দর এবং কতটা ভালোভাবে এটা জমেছে। ওপর দিয়ে কোনো রকমভাবে জল ছাড়েনি। চলো এই সুন্দর জমানো টক দইটার রেসিপির সিক্রেট তোমাদের সাথে আজ শেয়ার করে ফেলি। আমি এখন এখানে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই ফুল ফ্যাট মিল্কই নেবে, এতে দই বা আইসক্রিম খুব ভালোভাবে তৈরি হয়। প্রথমে আমি দইটাকে হাই ফ্লেমেই ফুটতে দেবো। একবার ফুটে গেলে তারপরে লো ফ্লেমে আমি 40 থেকে 50 মিনিটস ধরে একদম ফুটিয়ে নেবো। মাঝে মাঝে একটু চামচের সাহায্যে বা হাতার সাহায্যে নেড়ে চেড়ে নেবে, যাতে করে নিচে দুধটা না লেগে যায়। দই বানাতে কিন্তু বিশেষ কোনো ঝামেলার কাজ নেই, বিশেষ করে তো টক দই। যেহেতু আমাদের এখন ফোটাতে হবে, দুধটাকে আপনি যত সময় ধরে ফোটাতে পারবেন দই কিন্তু খুব ভালো হবে। আপনি যদি 50 মিনিটস এখন 1 আওয়ারও করেন তো খুবই ভালো। দেখুন আমাদের 50 মিনিট পর দুধটা কতটা কমে গিয়েছে। এবার আপনারা বুঝতেই পারবেন দুধটা পরিমাণটা কতটা হয়ে গেছে। দুধ কিন্তু আমাদের দই হওয়ার জন্য একদম রেডি। এবার শুধু দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আপনি পাখার নিচে এটিকে ঠান্ডা করে নেবেন। দুধটা আমাদের এই পরিমাণেই ঠান্ডা করতে হবে যাতে এর মধ্যে একটি আঙুল চোবানো যায়। আপনি দেখতে পাচ্ছেন আমি একটি আঙুল দিয়েছি, আমার কিন্তু কোনো রকম গরম লাগছে না আর একেবারেও ঠান্ডা হয়ে যায়নি। তারপর আমি যেই পাত্রের মধ্যে দইটাকে জমাবো সেই পাত্রের মধ্যে আমি 50 গ্রাম মতন টক দই নিয়ে নিচ্ছি। সেটিকে ভালো করে ফেটিয়ে তারপর আমি বাটির চারিদিকে লাগিয়ে নেব। অনেকেরই মনে হয় মিষ্টির দোকানের দইয়ের মতন দই করতে গেলে মনে হয় মাটির হাঁড়িতেই ভালো জমানো যাবে। এটা কিন্তু একদমই ভুল। শুধু মাটির হাঁড়িতেই কেন, আপনি কিন্তু যে কোনো পাত্রেই ভালোভাবে জমাতে পারবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার দইটা ফেটানোর পর আমি ঠিক বাটির গায়ে কীভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা যেই পাত্রেই করবেন না কেন সেই পাত্রেই ঠিক লাগিয়ে নেবেন এইভাবে দইটাকে। টক দই খাওয়াটা আমাদের শরীরের জন্য কতটা উপকার সেটা নিশ্চয়ই আপনারা সকলে জানেন। দইটা কিন্তু আমাদের পাত্রের গায়ে ভালো মতন লাগানো হয়ে গেছে। এবার সেই দুধটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেবো। তারপর আমি এই দুধটা ঢেলে দেওয়ার পর একটা চাপা দিয়ে রেখে দেবো, একটু ফাঁকা ফাঁকা, যাতে আমি দেখাচ্ছি দেখুন এরকম টাইপের ঝুড়ি হলে তাতে দইটা খুব ভালো মতনই জমবে আর কি। তারপর ওপর দিয়ে একটা প্লেট চাপা দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য ঘরেই আপনি জমতে দেবেন। তারপর 1 ঘন্টা কি 1.5 ঘন্টার জন্য আপনি ফ্রিজে রেখে দেবেন। একদম তৈরি হয়ে যাবে দোকানের মতন দই। দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওপরে কিন্তু একটুও আমার দই লাগছে না। কতটা সুন্দরভাবে দইটা জমেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এই প্রসেসেই আপনারা করবেন, দেখবেন আপনাদের বাড়িতে খুব ভালো মতন দই জমে যাচ্ছে। কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো নাকি ঘরের মানে দোকানের বানানো। দেখুন একটুও জল বেরোচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই। কথা হবে আবার পরের ভিডিওতে। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।